হতদরিদ্র রাজমিস্ত্রির ছেলে এবার বিচারপতির আসনে। দরিদ্র রাজমিস্ত্রি আর ছেলে মাটির বাড়িতে থেকে পড়াশোনা করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন। জঙ্গিপুরের মঙ্গলজন এলাকার রাহুল শেখের রেজাল্টের পরে চোখে জল বাবার। পড়াশোনা খুব কষ্ট করে করেছি ছেলে। আমি আপনার রাজমিস্ত্রি কাজ করতাম, তো আমি নিজে হেডমিস্ত্রি না, আমি পরের কাছে খেটে কাজ করেছি, বিদেশে করে কাজ করতাম, এইভাবে করেছি, এইভাবে ছেলেকে পড়াশোনা করেছি। বাবা রাজমিস্ত্রি হাসিবুল শেখ, মা গৃহবধূ, 3 ছেলে ও 1 মেয়ে নিয়ে খুব কষ্ট করেই পড়াশোনা। পরিবারের দুরবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে এখন জঙ্গিপুর। পাঞ্জাবের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদ। বর্তমানে পাঞ্জাবে পিএইচডি করছেন রাহুল। পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়, সেখানেই রাহুল 12 নম্বর স্থান অধিকার করেছেন। আগে বাড়িতে বিদ্যুৎ ছিল না, ফলে মোমবাতি আর হ্যারিকেনের আলোয় পড়াশোনা করেছিলেন রাহুল। যদিও কয়েক বছর আগে বাড়িতে বিদ্যুৎ সংযোগ পরিষেবা চালু হয়। জানা যায়, রঘুনাথগঞ্জের এই রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ বিচারকের আসনে বসবেন খুব শীঘ্রই। রাজ্যে সরকারের অধীনে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা 2022-এর ফলাফল প্রকাশিত হয়েছে। সেই তালিকায় 12তম স্থান অধিকার করেছেন রাহুল শেখ। তিনি প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজে যোগদান করবেন। যাত্রাপথ খুব একটা সহজ ছিল না রাহুলের। আইন নিয়ে 2015 সাল থেকে তিনি জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার সম্পর্কে অবগত হন। তখন থেকেই প্রস্তুতি শুরু করেছিলেন। 2020 সালে প্রথমবার পরীক্ষা দিয়েই প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ পর্ব পেরিয়ে ওয়েটিং লিস্টে 2 নম্বর স্থান দখল করে। একটুর জন্য হাতছাড়া হয় স্বপ্ন। পরের বছর 2021 সালে পরপর 3টি ধাপ পেরিয়ে ফের সামান্যর জন্য ওয়েটিং লিস্টের 1 নম্বরে নাম আসে রাহুলের। সেবারও মন ভাঙেনি। শুরু হয় পরের যাত্রার প্রস্তুতি পর্ব। 2022 সালে রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেই তালিকায় 12 নম্বর স্থান দখল করে নাম এসেছে রাহুলের, আর এতেই গোটা গ্রাম খুশি। মুর্শিদাবাদের গর্ব রাহুল শেখের জন্য আইটিভি নেটওয়ার্কের পক্ষ থেকে রইল একরাশ শুভেচ্ছা।